যখনই কোনো কিছুর প্রয়োজন হবে, টাকার প্রয়োজন হতে পারে, অথবা কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, মুক্তি চান, অথবা কোনো রোগে আক্রান্ত হতে পারেন, যদি আপনি দোয়াটি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থের ব্যবস্থা করে দিবে, গায়বীভাবে রিজিক পাঠাইয়া দিবে এবং সমস্ত বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে, হেফাজত করবে। এই দোয়াটি সাধারণ দোয়া নয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমাকে শিক্ষা দিয়েছে। চিন্তা করেন, নবীজি ফাতেমাকে কত ভালোবাসতো। ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমাকে যে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে, ফাতেমাকে যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয়। অথচ ওই কলিজার টুকরা ফাতেমাকে নবীজি দোয়া শিক্ষা দিয়েছে, ফাতেমা যখন রিজিকের প্রয়োজন হবে এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাকে গায়েব রিজিক দান করবে। শুধু দুনিয়াতে রিজিক দান করবে তা নয়, জান্নাতে তোমাকে উত্তম রিজিক দান করবে। সুবহানাল্লাহ। একবার হযরত ফাতেমার ঘরে এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান হাসান হুসাইন না খাওয়া। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে না খেলেও কষ্ট পায় না, কিন্তু দুইটা সন্তান না খাইলে বড় কষ্ট পায়। কারণ হাসান হুসাইনকে ফাতেমা বড় ভালোবাসতো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতো। এই হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা নাতিকে বড় ভালোবাসতেন, বড় মুহাব্বত করতেন। আল্লাহর নবীর কলিজার কন্যা ফাতেমা, আহারে ফাতেমারে বড় ভালোবাসতো। ফাতেমার ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ পড়বার জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন। নামাজ পড়বার পরে হযরত আলী তাকিয়ে দেখে মসজিদের সামনে একটা পিলার আছে, ওই পিলারের মধ্যে 6টা ছাগল বাঁধা দেখা যায়। হযরত আলী মনে মনে চিন্তা করলো, আহারে আমাদের ঘরে 7 দিন ধরে কোনো খাবার নাই, নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমার ঘরে 7 দিন ধরে খাবার নাই। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, ও সাহাবীরা এই ছাগলগুলো কার? বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আহারে নবীজির কাছে 6টা ছাগল হাদিয়া এসেছে আর ফাতেমার ঘরে কোনো খাবার নাই, যাই বিশ্বনবীর কন্যার কাছে গিয়ে বলি ফাতেমার কাছে, ফাতেমা যদি নবীর কাছে আসে নিশ্চয়ই নবী তাকে একটা ছাগল হলেও দিবে, আর ছাগল দিলে আমরা জবাই করে খাবো, আমাদের ক্ষুধা দূর হবে, হাসান হুসাইনের ক্ষুধা দূর হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলবো। হযরত আলী নামাজ শেষ করবার পরে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে বলল, ফাতেমা বলে কি? বলে সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে আমাদের ঘরে 7 দিন ধরে কোনো খাবার নাই। বলে হ্যাঁ, তুমিও না খাওয়া আমিও না খাওয়া, হাসান হোসেন না খাওয়া। ফাতেমা যোহরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেলাম, গিয়ে দেখলাম মসজিদের নববীর পিলারের মধ্যে 6টা ছাগল বাঁধা। রে ফাতেমা, এই ছাগলগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসছে। ও ফাতেমা যাও যাও, বিশ্বনবীর কাছে যাও, আমাদের দুঃখের কথা বলো, নিশ্চয়ই তোমার আব্বা একটা ছাগল হলো আমাদেরকে দিবে। কারণ নবীজি হাসান হোসেনের কথা শুনলে সহ্য করতে পারবে না। ফাতেমা রে যাও যাও, গিয়ে বলো আমাদের কষ্টের কথা, 7 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই। ফাতেমা বলল, ঠিক আছে আপনারা টেনশন করবেন না, আমি আমার আব্বার কাছে যাব, আমাদের কষ্টের কথা বলবো, আমি কিছু ছাগলের চেষ্টা করবো যেন আনতে পারি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করে ফেললেন। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান হাসান হুসাইনকে বলল, তোরা টেনশন করবি না, আমাদের আজকে ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বলে আব্বা কেমনে? বলে তোদের মা তোদের নানার বাড়ি গেছে ছাগল আনবার জন্য, তোদের নানার কাছে 6টা ছাগল হাদিয়া আসছে, নিশ্চয়ই একটা ছাগল আমাদেরকে দিবে, আমরা জবাই করে খাবো। হাসান হোসেন বড় খুশি হইয়া গেছে। বাবা ছুরিদার করো তাড়াতাড়ি। বাবা 2 সন্তান কিনে ছুরিদার করে কলা পাতা বিছাইছে, কিছুক্ষণ পর ছাগল আসবে, জবাই করে খাবো। সন্তানদের কিনে আলী আনন্দ করতেছে, হাসান হুসাইন আনন্দ করতেছে, বড় খুশি। কিছুক্ষণ পর ছাগল আসবে, জবাই করব, রান্না করে ভুনা করে খাবো।
আহারে 7 দিন ধরে অনাহার, মনের মধ্যে কত কষ্ট। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে আসরের পরে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজা বন্ধ। হযরত ফাতেমা ইয়াকরাউল বাব, দরজার মধ্যে নক করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরের ভিতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী যখন দরজার মধ্যে ফাতেমা নক করলো, হঠাৎ করে লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে। আল্লাহর নবীর কাঁধের মধ্যে লাল ডোরা কাটাইয়া মেরে চাদরটা ছিল জমিনের মধ্যে পড়ে গেছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিউম্মি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক। আইনা হুতাদরিফান, আপনার চোখ বেয়ে পানি কেন পড়ে, কি কষ্ট আপনার, হঠাৎ করে কেন দাঁড়ায়া গেলেন? আল্লাহর নবী বলে, আরে আয়েশা, তুমি কি চিনতে পারো নাই, বুঝতে পারো নাই? বলে না, দরজার মধ্যে কে নক করেছে? বলে না গো আল্লাহর হাবিব, আমি বুঝতে পারি নাই। বলে নিশ্চয়ই আমার কন্যা ফাতেমা নক করেছে, আমি ফাতেমার সুগ্রাম পাইতেছি, দরজা খুলে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিল। সত্যি সত্যি ফাতেমা দাঁড়াই আছে। সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বুঝলেন কোনো সমস্যা, নয়তো আসরের সময় আমার মেয়ে আসবে না। কি রে ফাতেমা, কেন আসছো? বলে, বাবা, আজকে 7 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নাই। ও বাবা, আপনার কাছে নাকি 6টা ছাগল হাদিয়া আসছে। আপনার জামাই আলী জোহরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসলো, পিলারের মধ্যে 6টা ছাগল বাঁধা। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম বলল, তোমার শ্বশুর নবীজির কাছে ছাগলগুলো হাদিয়া আসছে। ও আব্বা জান, আমাদের ঘরে 7 দিন ধরে কোনো খাবার নাই, আমিও না খাওয়া, আমার স্বামী আলীও না খাওয়া, হাসান হুসাইন না খাওয়া। আল্লাহর পয়গম্বর শুনলেন, শোনার পর আল্লাহর পয়গম্বর বলল, ও মা ফাতেমা, যদি আমি তোমাকে একটা ছাগল দিয়ে দিতে পারি, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। ফাতেমা রে, ছাগলটা কয়দিন খাইবে? 1 দিন, 2 দিন, 3 দিন পরে শেষ হয়ে যাবে। ফাতেমা রে, আমি তোমাকে একটা আমল শিখাই দিতে চাই। ও ফাতেমা, তুমি আমলটা করবা। তুমি আর আলী মিলিয়া যদি আমলটা করতে পারো, যতদিন বেঁচে থাকবা আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক পাঠাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও রিজিক পাঠাবে। ফাতেমা কই, আব্বাজান, তাহলে তো ভালো হয়, আপনি আমাদেরকে ওই দোয়া শিখাইয়া দেন। এবার আল্লাহর হাবিব বললেন, ও ফাতেমা, এশারের নামাজ পড়বা। এশারের নামাজ পড়বার পরে নামাজের মুসাল্লার মধ্যে বসিয়া কিবলামুখী হইবা। কিবলামুখী হইয়া এই দোয়াটা পাঠ করবা, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরুল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। রে ফাতেমা, যদি এই দোয়াটা পড়তে পারো, এই আমলটা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য গায়বী রিজিক পাঠাবে। এইদিকে আলী তো ছুরি দাঁড়াইতেছে, হাসান হোসাইনও অপেক্ষায় আছে, বাবা ছাগল নিয়ে আসবে, ছুরি তো দাঁড়াইতেছে। আহারে কি খুশি, 7 দিন ধরে করে খাবার নাই। হাসান হোসাইন ভাবতেছে ছাগল আসবে, এটাকে সুন্দর করে জবাই করে বুনা করে খাবো। অনেকক্ষণ পরে আলী তাকাইয়া দেখে ফাতেমা আসতেছে, কিন্তু খালি হাতের মধ্যে ছাগল নাই। আলী কই, কিরে ফাতেমা, তো ছাগল আনবার কথা, ছাগল তো নাই। হাসান হোসাইনও তাকাইয়া দেখে মায়ের কাছে ছাগল নাই। ফাতেমা টেনশনে আছে, ছাগল যে আনতে পারলাম না, আলী নিয়ে আমার কিছু বলে। ফাতেমা যখন হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, বড় শরম, বড় লজ্জা। আলী জিজ্ঞাসা করলেন, কি জবাব দিব? কাছে আসার পরে আলী বলে, ফাতেমা, বুঝতে পারলাম তুমি যাওয়ার আগে বুঝি ছাগলগুলো বিলীন হয়ে গেছে, বিলাইয়া দিস। কই না, ছাগল বিলাইয়া দেয় নাই। কই ছাগল মনে হয় নবী দান করে দিছে। কই না, দান করে নাই। ও ফাতেমা, তাহলে ছাগল কেন আনো নাই? আলী, আমার আব্বাজান বলেছে, মা ফাতেমা রে, ছাগল দিলে কয়দিন খাইবা? 1 সপ্তাহে তোমার ছাগল শেষ হয়ে যাবে। ও ফাতেমা, এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিয়া দেই, যেই দোয়া পড়লে আল্লাহ দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করবে এবং জান্নাতে রিজিকের ব্যবস্থা করবে। আলী কয়, ফাতেমা, তুমি বড় লাভের ব্যবসা করে আসছো, আমি জানি তুমি লসের ব্যবসা করতে পারো না, তুমি খাতুনে জান্নাত। আর এই জন্যই তো রাসূলুল্লাহ তোমাকে খাতুনে জান্নাত, জান্নাত রমণীদের সর্দারিনী উপাধি দিয়েছে। আলী বলে, ফাতেমা কি আমল নিয়ে আনছ? আলী গো,
এশারের নামাজের পরে আল্লাহর হাবিব বলেছে নামাজের মুসল্লার মধ্যে বসে আপনি আরামি দোয়া পড়তে আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আলিগো এই দোয়াটা পড়লে আল্লাহ আসমান থেকে গায়বী রিজিক দান করবে, জান্নাতে উত্তম রিজিক দান করবে। আলী আর ফাতেমা আমল শুরু করেছে, আল্লাহ তাআলা আসমান থেকে গায়বী রিজিকের ফয়সালা করেছে। ফাতেমার জন্য আল্লাহ আসমান থেকে জান্নাতে ডালিম পাঠিয়েছে, জান্নাতে ডালিম। সেই ঘটনা আপনারা জানেন, ফাতেমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছে। এই জন্য বলি হে মা বোনেরা, আজকে অনেকের অবস্থা খারাপ, অনেকের সংসারে অভাব। যদি আপনি এশারের নামাজের পরে বিশ্বাসের সাথে যদি আমলটি করতে পারেন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করবেই করবে। আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। দেখেন না, কখনো কখনো কল্পনা করে নাই এমন জায়গা থেকে আল্লাহ তাআলা অর্থের ব্যবস্থা করে দেয়, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার কল্যাণ করে অনেক কিছু দান করে। তো এই জন্য আমি বলবো হে মা বোনেরা, হে যুবক ভাইয়েরা, হে বুড়া মা বাবারা, যাদের সংসারে অভাব, যারা অভাবের মধ্যে আছেন, ব্যবসায় ক্ষতিগ্রস্ত, যারা ব্যবসায় লস খাচ্ছেন অথবা কোনো সমস্যার মধ্যে আছেন, এশারের নামাজটা পড়বেন ওযু সহকারে। এশারের নামাজটা ওযু সহকারে পড়বার পরে নামাজের মুসল্লার মধ্যে বসিয়া পশ্চিম দিকে ফিরিয়ে আপনি দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আজকে তো আমাদের চিকিৎসা বিজ্ঞান আছে, ঔষধ আছে, কত কিছু আছে, অপারেশন পর্যন্ত করা যায়, কিন্তু নবীজির জমানায় এত কিছু ছিল না। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে নবীজির কাছে দৌড়াই আসতো, এসে বলতো ইয়া রাসূলুল্লাহ, আমার এই পেরেশানি, আমার এই দুশ্চিন্তা, আমার এই টেনশন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে পরামর্শ দিতেন, বলতেন এইভাবে তোমরা আমল করো, এই দোয়া পড়ো, আল্লাহর দরবারে চাও, আল্লাহ মুক্ত করে দিবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মোতাবেক ট্রিটমেন্ট অনুযায়ী দোয়া করতেন আর আল্লাহ তাআলা মুক্ত করে দিতেন। তো যদি আমরা সেই শিখানো দোয়া আজও পর্যন্ত আছে, যদি আমরা সেই আমলগুলো করতে পারি, নবীজির শিখানো আমল সহিভাবে যদি আমলগুলো করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ বিপদ দূর করে দিবে। দেখেন, দোয়া কবুলের শর্ত আছে, হালাল খাদ্য খেতে হবে, হালাল খাবার না খেলে দোয়া কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম দেহ জান্নাতে প্রবেশ করবে না। আপনার দেহের মধ্যে গোশত আছে 60 কেজি, এক টুকরা গোশত হারাম। দেহের মধ্যে রক্ত আছে 6 লিটার, এক ফোঁটা রক্ত হারাম, ওই দেহ জান্নাতে যাবে না। এই জন্য সবসময় মনে রাখতে হবে আপনাকে হালাল খাদ্য খেতে হবে। হালাল খাবার খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে আপনার দোয়া কবুল করবে এবং আপনার ইচ্ছা পূরণ করবে।